আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কোথায় চলে এলাম। জিগাতলা বাস স্ট্যান্ডের সামনে সুলতান ডাইনের ঠিক পাশের বিল্ডিংটাই বার্গার কিংসের উপরে কাচ্চি ভাবি রেস্টুরেন্টে। এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে কাচ্চি ভাবি রেস্টুরেন্টটাও বেশ কিছুদিন আগেই ওপেন হয়েছিল, কিন্তু আমাদের এখনও আসা হয়নি, তাই আজকে হুটহাট করেই চলে আসলাম কাচ্চি ভাবির কাচ্চিটা টেস্ট করার জন্য। এসে দেখি এতটাই ক্রাউড, আমি অনেকক্ষণ ওয়েট করে জায়গা নিতে পেরেছি। অনেকটাই ক্রাউড ছিল, অনেক জায়গার কাচ্চিতে খাওয়া হলো, তাই আজকে ভাবলাম কাচ্চি ভাবির কাচ্চিটা কেন ট্রাই করব না। তাই আজকে চলে গেলাম কাচ্চি ভাবির কাচ্চিটা খেতে। আজকে মাদার্স ডে ছিল এবং এসএসসি রেজাল্টের ফলাফল ছিল, কিন্তু আমাদের এটা খেয়াল ছিল না, ভুলে গিয়েছিলাম, তাই গিয়ে এত ক্রাউডের মধ্যে পড়ে গিয়েছি। সবসময় সাধারণত এত ক্রাউড থাকে না ফ্রাইডে ছাড়া, আপনারা ইজিলি চলে আসতে পারেন। এবং এটার লোকেশন কিন্তু খুবই সহজভাবে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। জিগাতলা বাস স্ট্যান্ডে আসলেই আপনারা এটা খুব সহজে আপনাদের চোখে পড়ে যাবে। আর যারা কাচ্চি লাভার আছেন তারা তো অবশ্যই আসতে ভুলবেন না। আমি কিন্তু কাচ্চি লাভার না, আমার হাজব্যান্ড খুব কাচ্চি লাভার, ওর জন্য এখন আমাকেও ওর মতো কাচ্চি লাভার হয়ে যেতে হচ্ছে। তাই আজকে আমি এখানে কাচ্চি ট্রাই করতে আসছি। আপনারাও যারা কাচ্চি লাভার আছেন তারা চলে আসুন। এতে তাদের মেনুটা চলে আসছে, আমি তাদের মেনুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং সরাসরি বলে দিচ্ছি তাদের প্রাইসটা কোনটা কীরকম। বাসমতি চালের কাচ্চি জনপ্রতি 290 টাকা এবং 3 জনের প্লেটার 860 টাকা। এবং আমি দেখছি যে কোনটার মধ্যে কয় পিস করে মাটন দিবে, সেইভাবে আমি আজকে অর্ডার করব। আমি গত শুক্রবারে এখানে এসেছিলাম, খাবার পাইনি বলে চলে যেতে হয়েছে। আজকে ফ্রাইডে বাদ দিয়ে এসেছি, তারপরেও এতটা ক্রাউড এখানে, মানে বসার কোনো সিট নেই। আমাকে আজকে এখানে এটা একজনের 290, এটাতে কয় পিস মাটন থাকবে? কয় পিস? 2 পিস। আর 3 জনের যে প্লেট একটা 5 পিস। আলু কয় পিস থাকবে? 3 পিস। আর এটা আলু তাহলে বেস্ট হবে কোনটা? 3 জনের জন্য কোন প্লেট একটা বেস্ট হবে? রাইস কি সেমই থাকে নাকি কম বেশি থাকে? সেমই। তাহলে কোনটা নিব? কোনটা নিব? এখানে সিঙ্গেল প্লেট 290 টাকা করে। এখন আপনি যদি একসাথে 3টা প্লেটার একসাথে অর্ডার করেন তাহলে 860 টাকা করে পড়বে, কিন্তু আমরা সিঙ্গেল প্লেটগুলো 3টা নিয়েছি, 290 করেই পড়েছে। জায়গা চেঞ্জ হয়েছে তোমার? 3বার চেঞ্জ করলাম জায়গা। আজকে অনেক রাশ না, জায়গায় পাওয়া যাচ্ছে অনেক রাশ। ফ্রাইডে বাদ দিয়ে এসেছি, তারপরেও জায়গা পাইনি। সানডেতে আসছি, এরপর থেকে বিকাল বেলা আসতো। বিকেলে তার কাছে খাওয়া এখনো আসতেছে না কাচ্ছি। আমাদের খাবারগুলো চলে আসছে। এখানে একজনের প্লেটার 290 টাকা করে, ওই প্লেটারগুলো আমরা নিয়েছিলাম। প্রথমে যেটা হয়েছে, তাদের মাটনের পিসগুলো আমাদের ভালো দেয় নাই এবং তার জন্য আমি এই মাটনের পিসগুলো পরে চেঞ্জ করে আবার নিয়েছি। এবং আজকে আমরা বোরহানি নিয়েছি 2টা এবং বাদামের শরবত নিয়েছি 1টা এবং জালি কাবাবও নিয়েছি। আগে এগুলো ট্রাই করে দেখি, দেন পরে আবার কিছু লাগলে পরে ওটা অর্ডার করে নেব। মাটনের পিসগুলো আমাদের ভালো পড়ে নাই, তাই আমরা অনেকগুলো চেঞ্জ করে এনেছি। পরে 2-1টা হয়তো ভালো হয়েছে, কিন্তু প্রথমে অনেকগুলোই একেবারে ভালো পড়ে নাই, আমরা অনেকগুলো চেঞ্জ করে এনেছি। মাংস পিস গুলো তো ভালো পড়েনি। টেস্ট আছে, মাংসটা দেখাও, খুবই সফট। মাংসগুলো খুব সফট, কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে, একজনে খাওয়া যায় না, খুব বেশি কোয়ান্টিটি।
শুক্র ভালো ছিল, একেবারে সফট সফট, একেবারে মাংসগুলো পুরানি, এটা ভালো লাগছে। জালি কাবাবটা ভালো ছিল, জালি কাবাবটার টেস্ট আছে। বোরহানিটা আমার কাছে ভালো লাগে নাই। আর একটা বাদামের শরবত নিয়েছি, দেখি টেস্ট মোটামুটি ভালো, খুব বেশি না। কাচ্চি ভাবির কাচ্চিটা কি সুলতান ডাইনের সাথে হার মানাতে পারবে? আর একটা নেক্সট ভিডিওতে এই রিভিউটা দিব। আপনারা যারা কাচ্চি ভাবির কাচ্চি খেয়েছেন, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। আমার কাছে লেগেছে মোটামুটি, খুব বেশি ভালো লাগেনি, খুব বেশি খারাপও লাগে নাই। তাদের বোরহানিটা আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে। এই টেস্টে বোরহানি আমি কোথাও খাইনি। আশা করি তারা তাদের এইদিকে একটু নজর দিবে। আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার না দেন তাহলে আমি আরও আগে এগিয়ে যাব কিভাবে।